প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালোই আছেন। যে আজকে আমি আপনাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা জানেন, আপনারা যারা স্কুল এবং কলেজে এবং মাদ্রাসায় পড়েন তাদেরকে একটা ফলাফল বিবরণী দেওয়া হয় পরীক্ষার পর। সেটা সবাই বুঝতে পারলেও কিছু কিছু স্টুডেন্ট ওইটা বুঝতে পারে না। এটার মূল কারণ হচ্ছে আপনাদের ফলাফল বিবরণীর মধ্যে যে নাম্বারের মধ্যে একটা পার্সেন্টেজ অফ স্কোরের একটা ফর্মুলা দেওয়া থাকে, ওইটা সব রেজাল্ট কার্ডের মধ্যে সম্পূর্ণ থাকে না। কারণ সব রেজাল্ট কার্ডের মধ্যে 100 নাম্বারের উপর যে পার্সেন্টেজ অফ স্কোরের একটা বিবরণী দেওয়া থাকলেও যে 50 নাম্বার এবং 150 নাম্বার ফর্মুলাটা দেওয়া থাকে না, যার কারণে আপনারা ওইটা বুঝতে পারেন না। আজকে আমরা ইনশাআল্লাহ ওইটা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, চলেন এবার আমরা দেখি কিভাবে পার্সেন্টেজ অফ স্কোর 100 মার্ক থেকে 50 মার্কে রূপান্তর করতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে 100 মার্কের পার্সেন্টেজকে 50 মার্কে রূপান্তর করতে হয়। তাহলে দেখেন, আমরা জানি যে 100-তে 80 পেলে A+। তো আমরা যেহেতু 50 মার্কে রূপান্তর করব, আমরা একটু ক্যালকুলেটারে যাব। তো ক্যালকুলেটারে গিয়ে 50 মার্কে রূপান্তর করব, তাই 50 দেব, গুণ দেব। আমরা জানি 100-তে 80 পেলে A+, তাই A+ বের করতে গেলে আমরা সর্বপ্রথম 80 বসাবো গুণ দিয়ে, এরপরে ভাগ দিয়ে 100 বসাবো, কারণ 100-তে 80 পেলে A+। তো এখানে দেখেন আসছে 40, তাই এখানে 40 থেকে 50 পেলে A+, অর্থাৎ 50 মার্কের মধ্যে 40 থেকে 50 পেলে A+। সেজন্য আমরা এখানে 40 থেকে 50 লিখে দিয়েছি। এরপরে দেখেন, আমরা এখন বের করব কিভাবে এর মান বের করতে হয়, অর্থাৎ 4 পয়েন্টের মান। 4 পয়েন্টের মান বের করতে গেলে আমরা যেহেতু 50 মার্কে রূপান্তর করতেছি, সেজন্য আগে 50 তুলতে হবে, এরপরে গুণ দিতে হবে। যেহেতু 100-এর মধ্যে 70 পেতে হয় 4 পয়েন্টের জন্য, সেজন্য আমরা এখানে 70টা দেব, এরপরে ভাগ দিয়ে 100 দেব। তো ইকুয়াল দিলে দেখেন এখানে 35 আসছে, তার মানে 35 থেকে 39 পেলে, অর্থাৎ 35 থেকে 39 পেলে এটাকে আমরা 4 পয়েন্ট বা এই ধরতে পারি। এখন কেন 39 লিখছি? কারণ আমরা জানি 40 পেলে এটা প্লাসে চলে যায়, তাই। এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কি 3.50, অর্থাৎ A-। তো A- যদি বের করতে যাই তাহলে 50 মার্কে রূপান্তর করব, তাই 50 তুলব, তাও গুণ দেব। তা আমরা জানি 100-এর মধ্যে 60 পেলে A-, অর্থাৎ 3.50। তাহলে আমরা এখানে 50-এর সাথে 60 গুণ করব, ভাগ দেব 100 দিয়ে। তাহলে এখানে দেখেন 30, অর্থাৎ 30 থেকে 34 পেলে এটাকে আমরা A-, অর্থাৎ 3.50 ধরব। এখন বের করবো আমরা B। তো B বের করলেও সেম, প্রথমে যেহেতু 50 মার্কের বের করতেছি তাহলে 50 দেব, তা গুণ দেব। যেহেতু 50 পেলে এখানে আপনার 3 অর্থাৎ B, তাহলে এখানেও আমরা 50 দিয়ে গুণ দেব, ভাগ দেব কি দিয়ে? 100 দিয়ে। তো এখানে দেখেন 25 আসলো, তার মানে এখানে দাঁড়াচ্ছে 25 থেকে 29 পেলে এটাকে আমরা কী ধরতে পারি? অর্থাৎ 3 অর্থাৎ B ধরতে পারি। এরপরে বের করব C, অর্থাৎ 2 পয়েন্ট। 2 পয়েন্টটা বের করলেও সেম, যেহেতু 50 মার্কে বের করব তাহলে 50 দেব, তারপর গুণ দেব। আমরা জানি এখানে দেখেন 2 পয়েন্ট অর্থাৎ C, 40 পেলে C অর্থাৎ 2 পয়েন্ট, তাহলে এখানে 40 দিয়ে গুণ দেব, তাহলে ভাগ দেব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে এখানে দেখেন অর্থাৎ 50 গুণ 40 ভাগ 100, যেহেতু এখানে 20 আসলো, অর্থাৎ 20 থেকে 24 পেলে এটাকে আমরা কী ধরবো? 2 পয়েন্ট বা C ধরব। এরপরে আমরা সর্বশেষ যেটা D পেলে অর্থাৎ 1 পয়েন্ট পাই সেটা বের করব।
তো সেটা বের করলেও সেম, যেহেতু আমরা 50 মার্কের বের করছি তাহলে 50 গুণ দেব। তা আমরা জানি সর্বনিম্ন 33 পেলে আমরা ডি পাই, তাহলে এখানে 33 দিয়ে গুণ দেব। তাহলে 33 ভাগ দেব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে এখানে দেখেন 16.5 আসে, কিন্তু এটা বোর্ডের নির্দেশনার কারণে এটা আমরা 17 ধরি। তাই এখানে 17 থেকে 19 পেলে এটাকে আমরা ডি ধরি। তো এখানে দেখেন তার মানে 0 থেকে 16, অর্থাৎ 0 থেকে 16 পেলে এটাকে আমরা এফ ধরব। 0 থেকে 16 পেলে এটাকে আমরা কী ধরব? এফ ধরব। ঠিক তদ্রূপ আমরা যদি এখন 150 মার্কেটটা যদি নির্ণয় করতে যাই, 150 মার্কেটটা কীভাবে হবে? তো আমরা যেহেতু 150 মার্কেট নির্ণয় করব, সর্বপ্রথম এখানে 150 তুলব, গুণ দেব। তো আমরা জানি 100 মার্কে 80 পেলে এ প্লাস, তার মানে এখানে 150-র সাথে 80 গুণ দেব, এরপরে ভাগ দেব 100। দেখতে পাচ্ছেন 120। তার মানে 120 থেকে 150 পেলে এটাকে আমরা এ প্লাস ধরব। এরপরে আমরা 4 পয়েন্ট অর্থাৎ এই বের করব। এই কীভাবে বের করব? তাহলে সেম নিয়ম, আমরা যেহেতু 150-এর বের করতেছি 150 দেব, গুণ দেব। আমরা জানি 70 পেলে 4 পয়েন্ট, সেজন্য এখানেও গুণ দিয়ে 70 দেব, ভাগ দেব 100 দিয়ে। তাহলে দেখেন এখানে 105 আসতেছে, তার মানে 105 থেকে 119 পেলে 4 পয়েন্ট। এরপরে সেম এখন বের করব কি? এ মাইনাস অর্থাৎ 3.50। 3.50 বের করতে গেলে তাহলে আবার 150 গুণ, আমরা জানি 3.50 কেমনে হয়, অর্থাৎ 160 পেলে, তাহলে এখানে আমরা 60 দিয়ে গুণ দেব, ভাগ দেব কি দিয়ে? 100 দিয়ে। তাহলে এখানে আসতেছে কত? 90। তাহলে এখানে দাঁড়ায় 90 থেকে 104, এটা হচ্ছে এ মাইনাস। সেম আমরা বের করব আপনার বি অর্থাৎ 3 পয়েন্ট। আমরা জানি 3 পয়েন্ট যদি বের করতে যাই তাহলে আমরা যেহেতু 150 মার্কের করব, তাহলে 150 মার্ক গুণ, এখানে একটু খেয়াল করেন 3 পয়েন্ট হচ্ছে আপনার 100-র মধ্যে 50 পেলে, তার মানে আমরা এখানে গুণ দেব কত দিয়ে? 50 দিয়ে, ভাগ 100, তাহলে 75। তার মানে 75 থেকে 89 পেলে 3 পয়েন্ট। সেম এখন বের করব 2 পয়েন্ট। 2 পয়েন্ট কীভাবে বের করব? 2 পয়েন্টের জন্য আবার 150 গুণ, আমরা এখানে 2 পয়েন্ট কত পেলে? 40 পেলে, তাহলে 40 দেব, ভাগ দেবে 100, তাহলে 60। তার মানে 60 থেকে 74 পেলে, 60 থেকে 74 পেলে এটাকে আমরা কী ধরব? সি ধরব। এরপরে সর্বশেষ ডি। ডি যদি বের করতে যাই তাহলে সেম আমরা কি করব? 150 গুণ, আমরা জানি সর্বনিম্ন 33 পেলে ডি, তাহলে এখানে 33 দেব, ভাগ দেব কত? 100। আমরা জানি কত? 49.5। তার মানে 50 থেকে 59 পেলে ডি। তো আমরা যদি এরপরে যেটা, সেটা হচ্ছে কি 0 থেকে 49 পেলে এটাকে আমরা এফ ধরব। এ হচ্ছে আমাদের 50 মার্ক, 100 মার্ক ও 150 মার্কের পার্সেন্টেজ অফ স্কোর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।
আমি ক্ষুদ্র জ্ঞানে আপনাদের জন্য যাতে সুবিধা হয় সেজন্য এই ফর্মুলা দিলাম। আসসালামু আলাইকুম।